হাঙ্কেরে পিনাকিদা আগে সিপিবির সাথে মিলা আমলিক করতো। আমলিগের মিটিং মিছিলে গেছিল। আমলিক থেকে যখন পদ পদবি চাইয়া পায় নাই, তখন আমলিগের উপরে বিলা হয়েছিল। এরপরে আমলিক দৌড়ে নিয়ে দিছে, বর্ডার কোর্স কইরা পালায়া গেছে ইন্ডিয়া। আবার ইন্ডিয়া থেকে গেছে ফ্রান্সে। কি বিশ্বাস হচ্ছে না যে হাঙ্কেরে পিনাকিদা আগে আমলিক করতো? প্রমাণ দিমো, সব প্রমাণ দিমো আজকে। একটু ধৈর্য ধরে শোনেন। পিনাকিদা যে আমলিক করতো, আমলিগের যে মিটিং মিছিলে ছিল, আবার পদ পদবি চাইছিল, সব প্রমাণ দিমো। আগে পিনাকিদার একটু কথা শোনেন। এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এখানে পিনাকিদা কইছে যে শেখ হাসিনার সময় বাংলাদেশে 4টা বড় বড় আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে জামাতের সকল নেতা কর্মীরা জান প্রাণ দিয়ে লড়ছে, কিন্তু সেখানকে বিএনপির নেতারা যায় নাই। তবে চালাকি কইরা বিএনপির কর্মীদের কথা কইছে যে কর্মীরা গেছিল কিন্তু নেতারা যায় নাই। মানে কর্মীদের উস্কা দিচ্ছে যে তোমাদের নেতারা কিন্তু তোমাদের পাশে থাকে না। আসলে যে 4টা আন্দোলন হয়েছিল, সেই 4টা আন্দোলনে বিএনপি ছিল কিনা বা বিএনপির নেতারা ছিল কিনা, আসেন প্রমাণ দিচ্ছি। দেখেন, আওয়ামী লীগের সময় সর্বপ্রথম সবচেয়ে বড় আন্দোলন ছিল 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন। সেই হেফাজতে ইসলামের আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই জানি। এই যে দেখেন, 2021 সালে 21শে এপ্রিল ঢাকা পোস্টে কি লিখছে যে হেফাজতে ইসলামের আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের একটা ষড়যন্ত্র করা হয়েছে। আর এই ষড়যন্ত্রে হেফাজতে ইসলামের সাথে ছিল বিএনপি। বিএনপি ছিল। আর এই নিউজটা হয়েছে আওয়ামী লীগের সময়। এখন হয় নাই যে বিএনপিকে তেল মারানোর জন্য এই নিউজটা করা হয়েছে। এটা আওয়ামী লীগের সময় হয়েছে। দাদা কই, এখানে তো জামাত ছিল না, এখানে তো হেফাজতের সাথে জামাত ছিল না, হেফাজতের সাথে ছিল হচ্ছে বিএনপি। তাহলে আপনার জামাতের নেতাকর্মীরা বড় বড় 4টা আন্দোলনে অংশগ্রহণ করছে জান প্রাণ দিয়ে। কই একটা নিউজ তো দেখান, প্রমাণ দেখান। আপনি তো ভিডিওতে বলছেন প্রমাণ দেখান নাই, আমি প্রমাণ দেখালাম। আচ্ছা, এরপরে আসি কোঠা বিরোধী আন্দোলনে। কোঠা বিরোধী আন্দোলনে কে করেছে এবং বিএনপি ছিল কিনা দেখেন। বাংলা ট্রিবিউনে প্রকাশ হয়েছে 11 এপ্রিল 2018 সাল। দেখেন কি লিখছে, ঢাবি শিক্ষকদের কাছে তারেক রহমান নিজেই ফোন করে কি বলছে দেখেন। এখন পত্রিকায় প্রকাশ হয়েছে, ফোনে কি কি বলছে সেগুলো প্রকাশ হয়েছে। তাহলে কোঠা বিরোধী আন্দোলনে বিএনপি ছিল না কেন? সেখানে তারেক রহমান বলছে, মানে ঢাবিতে যারা বিএনপি পন্থী শিক্ষক ছিল তাদেরকে বলছে যে আপনারা কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে সঙ্গ দেন, ছাত্রদের পক্ষে দাঁড়ান। এই যে দেখেন, এটা তো এখন লেখে নাই, 2018 সালে কোঠা বিরোধী যে আন্দোলন হয়েছিল ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে, সে আন্দোলনে তারেক রহমান নিজে ফোন দিছে। তাহলে শিক্ষকদের কাছে তারেক রহমান ফোন দিছে, আর বিএনপি নেতাদের কাছে ফোন দেয় নাই, কর্মীদের কাছে ফোন দেয় নাই, তাদেরকে বলে নাই যে তাদের সাথে গিয়ে দাঁড়ান। ভিপি নুরুল হক নূর বলছে, ভিপি নুরুল হক নূর তিনি বলছে যে আমাদের আন্দোলনে বিএনপি সহযোগিতা করছে। এখন বলে নাই, এখন কোন একটা আসনে দাঁড়াবে দেখে এখন কিন্তু বলে নাই, ওই সময় বলছে। তখন তো জামাত ছিল না দাদা। একটা পত্র পত্রিকা দেখান যে কোটা বিরোধী আন্দোলনে জামাতের নেতা কর্মীরা জান প্রাণ দিয়ে লড়ছে। জামাতকে নিয়ে একবারে তো ফুলে উঠছেন, মিথ্যা কথার সাগর তো হচ্ছেন। বলছিলাম না দাদা, মিথ্যা কথা কইবেন না, কচ্ছপের কামড় দিয়ে ধর্ম। সত্যি কথা বইলে আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যা কথা কইলে প্রত্যেকটা মিথ্যা কথার জবাব কিন্তু দেওয়া হবে। শুধু তাই না, কোঠা বিরোধী আন্দোলনে আর কি কি হয়েছে দেখেন। 6 আগস্ট 2018 সালে যুগান্তরে প্রকাশ হয়েছে, কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে সংহতি জানানোর কারণে উস্কানির অভিযোগ দিয়ে বিএনপির 3 শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরো মাহমুদ এবং রুহুল কবির রিজভী। দেখেন কোঠা বিরোধী আন্দোলনের কিভাবে বিএনপির নেতারা সহযোগিতা করছে দেখেন। আপনার জামাতের বিরুদ্ধে একটা মামলা হয়েছে? মামলা হয় নাই, কারণ জামাত তো ছিলই না। জামাতের বিরুদ্ধে মামলা করবে কি? মামলা করছে বিএনপির বিরুদ্ধে। আর সেই মামলা এই 2025 সাল পর্যন্ত চলছে। 2025 সালে এসে তাদের এই মামলাটা খারিজ হয়েছে। দেখেন দাদা, মিথ্যা কথা কনকে। আপনার জামাত কোন আন্দোলনে ছিল? বিএনপির প্রত্যেকটা আন্দোলনে ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনেই বিএনপি ছিল। আপনার জামাত ছিল না। আপনার জামাত ছিল গুপ্ত। এই যে শিবিরের সংগঠনগুলো গুপ্তভাবে আওয়ামী লীগের ভিতরে ছিল দাদা। আরো বলতেছি, দাঁড়ান আরো প্রমাণ দিচ্ছি। আপনার নিরাপদ সড়ক আন্দোলন, এই যে দেখেন, নিরাপদ সড়ক আন্দোলন দৈনিক সংবাদে কি প্রকাশ করছে। নিরাপদ সড়ক আন্দোলনে বিএনপি তাদের সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল। এই জন্য বিএনপি নেতা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলায় 2025 সালে আইসা খালাস হলো। দেখেন, তার মানে বিএনপি শাপলা চত্বরে
কোঠা বিরোধী আন্দোলনে এবং নিরাপদ সড়ক আন্দোলনে একবারে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করছে, আন্দোলনে ছিল। তাই এই সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা চলমান পর্যন্ত ছিল। কিন্তু আপনার জামাতের বিরুদ্ধে কোন ধরনের মামলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু জানা যায় নাই। দাদা, মিথ্যা কথা কইলে সাবধানে কইবেন। আবারও বলছি, যদি মিথ্যা কথা বলেন কচ্ছপের কামড় দিয়ে ধইরা বের করে নিয়ে আসমো এবং সত্য কথা প্রকাশ করে দিমো। মিথ্যা কথা বইলা জামাতকে মাথায় তোলার সুযোগ আর নেই। মিথ্যা কথা বইলা জনগণের মধ্যে একটা বিএনপির বিরুদ্ধে বিষ ঢুকা দিবেন, সেটা আর দিতে পারবেন না। বলছি না, সব কথার উত্তর কিন্তু দিয়ে দিমো, একবারে প্রমাণ সহ দিমো, পত্রিকা থেকে প্রমাণ সহ দিমো, আবার ওই সময় প্রকাশের ভিডিও থেকে প্রমাণ সহকারে দিমো। আপনি তো দিতে পারেন নাই, খালি মৌখিক বলে গেলেন যে বড় বড় যে 4টা আন্দোলন হয়েছিল সব আন্দোলনেই জামাতের নেতা কর্মীরা জান প্রাণ দিয়ে লড়ছে। কই একটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয় নাই? বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। যাই হোক, হাঙ্কে পিনাকি দা যে আমলিক ছিল তার প্রমাণ এখন দিচ্ছি। জামাতের শীর্ষ নেতাদের মানবাধিকার অপরাধে যে বিচার চলতেছিল সেই বিচারের রায় প্রকাশ হয় এবং সেইটা আমলিক মেনে নিতে পারে নাই। তখন গণজাগরণ মঞ্চ করছিল, গণজাগরণ মঞ্চ শাহবাগে। সেই গণজাগরণ মঞ্চে কিন্তু হাঙ্কে পিনাকিদা ছিল, হাঙ্কে পিনাকিদা। এই হাঙ্কে পিনাকিদা সহ গণজাগরণ মঞ্চে শাহবাগে যারা ছিল তারা সবাই আন্দোলন করলো যে এদেরকে ফাঁসি দিতে হবে। এবং আওয়ামী লীগ সেই গণজাগরণ মঞ্চ কিন্তু আওয়ামী লীগ করাইছে। আর এই আওয়ামী লীগ করানো মঞ্চে হাঙ্কের পিনাকিদা গেছে। পিনাকি যায় ওখানে আন্দোলন কইরা জামাতের যে শীর্ষ নেতারা ছিল তাদের ফাঁসির ব্যবস্থা তারাই করছে, এই গণজাগরণ মঞ্চের করছে। এখন পিনাকিদা সেখানে যা আন্দোলন কইরা ওখানে কোনো পদ পদবি পায় নাই। সেখানকার সভাপতি ছিল ইমরান সরকার, আর নারী নেতৃত্ব ছিল লাকি লাকি। সেই লাকির সাথে কিন্তু আন্দোলন করছে হাঙ্কে পিনাকিদা। এখন পিনাকিদা চিন্তা করলো যে শাহবাগে এত চিল্লাচিল্লি কইরা আওয়ামী লীগের কোনো পদ পদবি পেলাম না, গণজাগরণ মঞ্চেরও কোনো সদস্য হতে পারলাম না, তখন তিনি আওয়ামী লীগের বিপক্ষে বিলা হয়েছে, বিলা। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিলা হয়েছে তখন আওয়ামী লীগ দিছে দৌড়ানি। দৌড়ানি যখন দিছে তখন বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে। দাদা, আপনি ইন্ডিয়া গেছিলেন, পাসপোর্ট নিয়েছিলেন, কিভাবে ইন্ডিয়া গেলেন? আবার ইন্ডিয়া থেকে আপনি ফ্রান্সে গেলেন কিভাবে? সেখানে কি ইন্ডিয়ার পাসপোর্ট করছেন নাকি? কেমনে কি কিভাবে গেছেন? নাকি এই ভারতের রর সহযোগিতা নিছেন? দাদা, সত্যি করে কন। সত্যি কথা কইলে হয়তো জনগণ আবার মাপও কইরা দিতে পারে। তাছাড়া আপনি বাংলাদেশ থেকে গেলেন পালায়ে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে গেলেন ফ্রান্সে, কেমনে গেলেন? কোন পাসপোর্টে গেলেন? কিভাবে গেলেন? নিশ্চয়ই ভারতের র আপনাকে সহযোগিতা করছে, তাছাড়া তো আপনি যাইতে পারতেন না। তাই এখন মিথ্যা কথা বলতেছেন। দাদা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি গণজাগরণ মঞ্চে ছিলেন না? গণজাগরণ মঞ্চে থাইকে জামাতের নেতাদের ফাঁসি দিয়ে এখন বিএনপির বিপক্ষে কথা বলে জামাতে ঢুকছেন, জামাতের দ্বিতীয় আমির হওয়ার জন্য। দাদা, এগুলো কইরেন না। আওয়ামী লীগের 15 বছর বিএনপির প্রতি যে নির্যাতন করা হয়েছে এটা তো আপনিও জানেন, পত্রপত্রিকা পড়েন না? দেখেন, 1,42,000 মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, 50,32,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্তা করছেন? এটা কিন্তু এখনকার নিউজ না। দেখেন তারিখ সহ, দেখেন কবেকার নিউজ, আওয়ামী লীগের সময়ের নিউজ। আওয়ামী লীগের সময় এই নিউজটা করা হয়েছে। চিন্তা করছেন দাদা? তাই উল্টাপাল্টা কথা বইলে ওই যে বিএনপির কর্মীদেরকে মানে সামনে নিয়ে আসতেছেন আর নেতাদেরকে বানাচ্ছেন চান্দাবাজ, ধান্দাবাজ, যে মির্জা চান্দাবাজ, ফখরুল ইসলাম জামাই কোঠা পাচারকারী, আবার জামাই কোঠায় জামাইদের ঢুকাচ্ছে। এগুলো উল্টাপাল্টা কথা বলে বিএনপির মধ্যে ভাঙন ধরতে পারবেন না। বিএনপি বিএনপি 15 বছর এত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা এত কিছুর শিকার হইয়া বাংলাদেশে অবস্থান করবে এমন কোনো দল ছিল না। আপনার জামাতের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? আপনি বলবেন জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জামাতের নিবন্ধন বাতিল করাই হয়েছে, আর জামাতের যেগুলো শীর্ষ নেতা ছিল তাদেরকে ফাঁসি আপনি দেওয়াইছেন গণজাগরণ মঞ্চ কইরা। এখন একবারে জামাতের কলিজা হয়ে গেছেন। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা কওয়া শুরু করছেন। দাদা, আবারও কইতাছি, ভালো কইরা কইতাছি, সত্য কথা বইলা সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যা কথা বইলা যদি সমালোচনা করেন তাহলে কিন্তু এইভাবে প্রত্যেকটা মিথ্যা কথার জবাব দেওয়া হবে। যতই তালবাহানা করেন, আপনি তো নিজেই কইছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার সাথে আলোচনা করে বিভিন্ন কাজ করে, তাহলে কি আলোচনা করতেছেন যে যাতে সামনে নির্বাচন না হয়? ঘুটু করতেছেন, এইভাবে জনগণকে বুঝাচ্ছেন যে নির্বাচন হবে কি না। দাদা, এই দেশে নির্বাচন হবে, এই দেশের জনগণ বিএনপিকে সাপোর্ট করবে, এই দেশের জনগণ বিএনপিকে ভোট দিবে, এই দেশে বিএনপি
প্রথম দেশ পরিচালনা করবে এই 24-এর পরে। আর 24-এ বিএনপির অবদান মানুষ ভুলে যাবে না। প্রত্যেকটা জায়গায় একটাই স্লোগান হবে, বাংলাদেশ জিন্দাবাদ।